আজ থেকে প্রায় ৪,৫০০ বছর আগে ফারাওদের জন্য তৈরি হয়েছিল গিজার পিরামিড। এগুলো কিন্তু শুধু সমাধি নয়, এগুলো ইতিহাসের সবচেয়ে বড় বিস্ময় আর রহস্যের মধ্যে একটা, যা আজও আমাদের অবাক করে। কিন্তু প্রশ্নটা হলো, এতগুলো বছর পেরিয়ে যাবার পরও এই পিরামিডগুলো কেন এত রহস্যময়? আজকের দিনের আধুনিক প্রযুক্তিও তো এর অনেক রহস্যের সমাধান করতে পারেনি। চলুন এই ব্যাপারগুলো নিয়েই আজ একটু গভীরভাবে জানার চেষ্টা করা যাক। ভাবা যায়, শুধু একটা পিরামিড মানে গ্রেট পিরামিড বানাতে প্রায় ২৩ লক্ষ পাথরের ব্লক লেগেছিল। এই সংখ্যাটা শুনলেই তো মাথা ঘুরে যায়, আর বোঝা যায় যে কাজটা ঠিক কতটা বিশাল ছিল। আর এ কারণেই এটা একটা চিরস্থায়ী রহস্য। প্রাচীনকালের এই অসাধারণ কীর্তিগুলো আজকের দিনের আধুনিক বিজ্ঞানকেও কিন্তু রীতিমতো ধাঁধায় ফেলে দিয়েছে, যা আমাদের সব কিছু নতুন করে ভাবতে বাধ্য করছে। তো সবচেয়ে বড় প্রশ্নটা হলো এর নির্মাণ কৌশল নিয়ে, মানে কিভাবে সেই সময়ের মিশরীয়রা কোনো আধুনিক যন্ত্রপাতি ছাড়াই এমন একটা অসম্ভবকে সম্ভব করে তুলল। মানে লক্ষ লক্ষ পাথর, যার মধ্যে কয়েকটার ওজন তো প্রায় ৮০ টন পর্যন্ত, সেগুলো কিভাবে এত ওপরে তুলে একেবারে সঠিক জায়গায় বসানো হলো, এই একটা প্রশ্নই গবেষকদের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। দেখুন, এই ব্যাপারে বেশ কিছু থিওরি বা তত্ত্ব প্রচলিত আছে। কেউ কেউ বলেন যে বিশাল র্যাম্প বানিয়ে পাথর উপরে তোলা হয়েছিল। আবার অনেকের মতে মিশরীয়দের কাছে এমন কোনো উন্নত প্রযুক্তি ছিল যা আমরা জানি না। এমনকি ভিন গ্রহের প্রাণীদের সাহায্যের কথাও বলা হয়। কিন্তু সত্যি বলতে কোনোটারই আজ পর্যন্ত কোনো ঠোস প্রমাণ পাওয়া যায়নি। আরও অবাক করার মতো ব্যাপার হলো এর নিখুঁত অ্যালাইনমেন্ট। গ্রেট পিরামিডটা প্রায় একেবারে পারফেক্টলি উত্তর, দক্ষিণ, পূর্ব আর পশ্চিম এই ৪টে দিকের সাথে মেলানো। আজকের দিনে আধুনিক প্রযুক্তি দিয়েও কিন্তু এত নিখুঁত কাজ করাটা বেশ কঠিন একটা ব্যাপার। তো এতক্ষণ তো আমরা পিরামিডের বাইরের দিকটা নিয়ে কথা বললাম, কিন্তু এর আসল রহস্য তো পাথরের ভেতরেও লুকিয়ে আছে। চলুন এবার সেই দিকটা একটু দেখা যাক। গ্রেট পিরামিডের ভেতরে আসলে কি আছে, এই প্রশ্নটা ইদানিংকালে আবারও নতুন করে আলোচনায় এসেছে। কারণটা হলো আধুনিক প্রযুক্তি দিয়ে এর ভেতরে এমন কিছু পাওয়া গেছে যা এক কথায় অবিশ্বাস্য। বিজ্ঞানীরা এখন কসমিক রে স্ক্যানিং বলে একটা দারুণ প্রযুক্তি ব্যবহার করছেন। ব্যাপারটা অনেকটা পাথরের ভেতর দিয়ে দেখার মতো কোনো খোঁড়াখুড়ি ছাড়াই। মহাকাশ থেকে আসা কণার সাহায্যে কঠিন পাথরের ভেতরেও কোনো ফাঁকা জায়গা বা গোপন ঘর আছে কিনা তা খুঁজে বের করা যায়। আর ঠিক এই প্রযুক্তি ব্যবহার করেই ২০১৭ সালে বিজ্ঞানীরা ১০০ ফুটেরও বেশি লম্বা একটা বিশাল ফাঁকা জায়গা আবিষ্কার করেছেন। এর নাম দেয়া হয়েছে বিগ ভয়েড। সবচেয়ে রহস্যের ব্যাপার হলো এর কোনো দরজা বা ঢোকার রাস্তা নেই, আর এটা কেন বানানো হয়েছে সেটাও কেউ জানে না। কিন্তু রহস্য এখানেই শেষ না। অনেক গবেষক মনে করেন মিশরের মরুভূমির বালির নিচে হয়তো আরও অনেক পিরামিড চাপা পড়ে আছে, যেগুলো এখনও আবিষ্কারই হয়নি। আবার গিজা মালভূমির নিচে এক রহস্যময় সুড়ঙ্গের জালের কথাও শোনা যায়। কে জানে, হয়তো সেই সুড়ঙ্গ পিরামিডকে স্ফিংস বা কোনো লুকোনো শহরের সাথে যুক্ত করেছে। এসব আবিষ্কার আমাদের একটা নতুন প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। পিরামিডগুলো কি সত্যি সত্যি শুধু সমাধিক্ষেত্র ছিল, নাকি এর পেছনের উদ্দেশ্যটা ছিল আরও অনেক গভীর, আরও জটিল কিছু? বেশ কিছু অদ্ভুত সূত্র এই রহস্যকে আরও বাড়িয়ে তোলে। যেমন পিরামিডের আশেপাশে নাকি এক ধরনের এনার্জি ফিল্ড বা ইলেকট্রোম্যাগনেটিক প্রভাব টের পাওয়া যায়। আবার পিরামিডের চূড়ায় যে সোনার পাত ছিল সেগুলোও সব গায়েব। সবচেয়ে অবাক করা বিষয় হল এর নকশায় পাই বা গোল্ডেন রেশিওর মতো জটিল গাণিতিক হিসাবে নিখুঁত ব্যবহার দেখা যায়। শুধু তাই নয়, এর ভেতরের কিছু সুড়ঙ্গ সরাসরি আকাশের নির্দিষ্ট তারার দিকে তাক করা। সুতরাং মূল কথা হল এই অনুসন্ধান এখনও থামেনি। পিরামিড নিয়ে বিতর্ক কমার বদলে বরং বেড়েই চলেছে, আর প্রত্যেকটা নতুন আবিষ্কার যেন আরও নতুন নতুন প্রশ্নে জন্ম দিচ্ছে।
এমনকি কারা এগুলো বানিয়েছিল তা নিয়েও বিতর্ক আছে। প্রচলিত ধারণা বলে যে এগুলো অত্যন্ত দক্ষ আর সম্মানিত মিশরীয় কারিগররা তৈরি করেছিলেন, কোনো কৃতদাস নয়। কিন্তু কিছু বিকল্প মতবাদও আছে, যেখানে বলা হয় যে কোনো হারিয়ে যাওয়া উন্নত সভ্যতা বা এমনকি ভিনগ্রহের প্রাণীরাও হয়তো এর নির্মাণে সাহায্য করেছিল। শেষ পর্যন্ত একটা কথাই হয়তো সত্যি, এগুলো এখনও যে ঠিক কত রহস্য নিজেদের মধ্যে লুকিয়ে রেখেছে তা কেউ নিশ্চিতভাবে জানে না। আর এই উক্তিটাই বোধহয় পিরামিডের প্রতি আমাদের এই অফুরন্ত কৌতূহলের মূল কারণ। তাহলে সবশেষে প্রশ্নটা এটাই থেকে যায়, আমরা কি কোনোদিন পিরামিডের পেছনের আসল সত্যিটা জানতে পারব, নাকি কিছু রহস্য চিরকালের মতোই মানুষের জ্ঞানের আড়ালে থেকে যাবে? ব্যাপারটা কিন্তু ভাবনার।